আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে আমি খাসির রান্না করছি, দিল কলেজি, তো মাটন ক্যাপসা। তো আমি এখানে প্রথমে সরষের তেল নিয়ে নিয়েছিলাম, আর এখানটায় আমি পেঁয়াজগুলো কেটে কেটে রেখেছিলাম। তো সরষের তেল আমার গরম হয়ে গেছিলো, তো আমি এখানটায় পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। আর আমি দিল কলেজিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানটায় পেঁয়াজটা ব্রাউনি হতে আমি অপেক্ষা করছি। তো আমার পেঁয়াজটা অনেকটাই ব্রাউন হয়ে গেছে, তো আমি এখানে কলেজিগুলো সব দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা রেসিপি, আশা করি সবাইকে ভালো লাগবে আমার এই রেসিপিটা। এই দেখুন, প্রথমে তেলে আনার জন্য অনেকক্ষণ আমি এরকম ছেড়ে দিয়েছিলাম খোলাটাই। খুবই সুন্দর একটা রেসিপি, আশা করি সবাইকে আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর আমাকে দেখছি অনেকে সাপোর্ট করছে, অনেকে আমাকে ভালোবাসা দিচ্ছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আমি এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। খুবই সুন্দরভাবে রান্না করছি, একদম ইজি রান্না। আশা করি সবাইকে আমার এই রান্নাটা খুবই ভালো লাগে। আর এখানটায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে। আমি 10 মিনিট ধরে কষে নিয়েছিলাম, তো আপনারা চাইলে 5 মিনিট ধরে কষা করলেও হবে, যেহেতু আদা রসুনের গন্ধটা যাবে। তো এখানটা আমি একটু জল অ্যাড করেছি, আর এখানটা আমি গ্রিন চিলিও অ্যাড করেছিলাম একটা। তো এখানে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, মাত্র 20 মিনিটে আমার রান্না রেডি। 20 মিনিট কুক করতে লেগেছে, আর 10 মিনিট মশলা কষা, আর 10 মিনিট ধরে পেঁয়াজ, মানে ওই 1 ঘন্টা ধরেই আমি চলছি যে আমার রান্নাটা কমপ্লিট। 1 ঘন্টার ভেতরেই আমার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রেসিপি, আপনার রুটির সাথে, ভাতের সাথে, আচ্ছা বাটার নান, তন্দুরি, খুবই সুন্দর মাশাআল্লাহ, দারুণ রেসিপি হয়েছে। এই দেখুন, আশা করি সবাইকে আমার রেসিপিটা খুব ভালো লাগবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আমাকে আরও সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমিও করে দেবো। আজকে যেন এইটুকুনি ভিডিও রইল তোমাদের।